মারবো না। আমি তোর দিদি হলে তুই আমার বোন, তোর সনে কত দিনের আছে আলাপন, তোর সনে কত দিনের আছে আলাপন। খুব চালাক, হ্যাঁ খুব চালাক, তাই না? আরো ঘা কাতে দেবো, মানে আমার প্রত্যেক দিন জ্বালাস, বিরক্ত করিস। আমি তো বারে বারে বলছি আমি তো দিদি। আরে তুমি আমার দিদি, তাহলে কবে করে দিদি? হ্যাঁ আমি চিনলাম না, জানলাম না, খালি দিদি বলে হলো? হ্যাঁ তুই চিনতে পারিস নি? কে রে? শোন শোন, ওই বৃন্দাবন জানিস তো? আরে বাবা তোকে বলেনি? আরে বৃন্দাবন, বৃন্দাবনের বড় আই। বৃন্দাবনের বড় আই মানে আমার, ও হ্যাঁ হ্যাঁ, খুব ছোট বয়সে বলেছিল আমার দিদি, হ্যাঁ মানে আমার বাবা বলেছিল যে তোর দিদি আছে। ও তাহলে তুমি সেই আমার দিদি? হ্যাঁ ও তাই নাকি? এই হ্যাঁ রে, এই ও হ্যাঁ আয় ভালো করে ধরবি। আর আমার মেয়ে তো, আরে আমি ঘাকা তো দিয়েছি ঘটনা। আরে না না, আরে ধরে তুলবে, মানে তুলতে তোমার সঙ্গে কথা বলতে হবে তো আমার, আর সেই জন্য তো আমি উঠতে পারবো নি রে, আমি উঠতে পারবো নি। তুই মেরে আমার কোমরের অবস্থা নেই, আমি যা পুষে গেছি আর উঠতে পারবো। আরে সেই জন্য তো আমার মা মেয়ে দুজন তোমাকে তুলে ধরবো। হ্যাঁ হ্যাঁ, এই ধর ধর। কি বাবা, এই কি অবস্থা রে? হ্যাঁ আর কি কেটে যাবে নাকি? আর কেটে যাবে কি? হ্যাঁ আর কি হয়, হাঁ করে গেছে কেন? আর কি রে? হ্যাঁ ওই তো আমি ছাড়তে পারিনি রে। তুই বললি আমি তুলে ধরবো, তুই কাঁচা দিলি কেন? আরে ভারী না, তুলতে পারছিস না? ভালো কথা, ভালো কথা। না 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 না, আরে কিরকম মানে পড়ে গেছো আর কি, এবার ভালো করছে। ও হাত ফসকে গেছে না, একটু ভালো কর। তুই যুবক মেয়ে তো বাবা, তোর 3-4টে বাঘ খেতে পারবে নি, ও তুলতে পারেনি। ভালো করে ধর না, ধর। বাবা আরে আরে কি, আরে এমন ডাকতে হবে নাকি? হ্যাঁ মনে হয় কেটে যাবে বলে মনে হচ্ছে। এই কি রে, এই ভালো কিছু ধরতে পারছি না, ইয়ে কি? ওরে বাবারে, ওরে বাবারে, ও তোর মা মেয়ে এইরকম শত্রুতা কেন রে? ওরে বাবা, কি বললি? ও হ্যাঁ রে, আরে পাগুলো সব ধরে দাদি, আরে এই জন্য তো উঠতে পারছে না। হ্যাঁ তোমার তো পাগুলো সব ধরে আছে। না না, তোমার পাগুলো তুমি তো পা লাগাতে পারছো না। ভালো করতে, আরে 3বার খাওয়াচ্ছি, ভালো ভালো খাচ্ছে কিন্তু একদম তুলতে পারছি না। ভালো করতে, ভালো করতে।
বয়স্ক মানুষ তো লেগে যাবে। না না না, কোনো কোনো অসুবিধা নেই। জটিলা রে, তোর মামের চোখ থেকে অন্ধ, চিনতে পারেনি, চিনতে পারেনি। হে গোবিন্দ, তুমি কৃপা করো, আমি যে বেশ ধারণ করেছি এ চিনতে পারেনি। তবে ছলনা করে তো আমাকে ঢুকতে হবে, না যদি ঢুকি তাহলে রাধা রানীকে আমি নিয়ে আসতে পারবো না। আমি যদি একবার বসে যাই এখান থেকে তুলতে পারবে? পারবে না। ও দিদি, আর আমি যদি উঠে পড়ি তুলার থেকে ওজন কম হবে। যাই হোক, ও দিদি, কি? দিদি, কম হবে তো না হবে না? আরে ও আমি এখন কি চিনতে বলছিলাম? পারেনি, গোবিন্দের কৃপা হচ্ছে তার জন্য আমাকে চিনতে পারেনি। ও এখন অন্ধ সেজে আছে, চোখ থেকে অন্ধ। ও দিদি, আর গোবিন্দ কৃপা করেছে। ও দিদি। ও! আরে শোনো শোনো, আমি তো তোমার না জানো অনেক প্রহার করেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য কি বলছো না? ও গো দিদি ক্ষমা করো, ও গো দিদি, ক্ষমা করো। ও গো দিদি ক্ষমা করো, ও গো দিদি, ক্ষমা করো। না জানো না আছি আমি, ও গো দিদি ক্ষমা করো, পায়ে ধরি নয় করি, ও গো দিদি ক্ষমা করো। খারাপ নয়, খারাপ নয়, কলিযুগের ব্যাপার তো। বড়কে মেরে পায়ে ধরলে বাস পরিষ্কার। ও দিদি, আরে তুমি কলিযুগের বিচার হচ্ছে এইটা। না গো দিদি, আরে তুমি তো এই দিদি- শোন, শোন, শোন। আর শোনো শোনো, তুমি তো দীর্ঘদিন আমার বাড়িতে আসলে না। আর আমি চিনতেও পারিনি। না। আর আমাকে এই পাড়ার ছেলে মেয়েরা তো হ্যাঁ। প্রত্যেক দিন জ্বালায়, বিরক্ত করে, প্রত্যেকদিন জ্বালায়? মানে আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে একদম শেষ করে দিচ্ছে। এরাই জ্বালায়? হ্যাঁ, এই সমস্ত তোর বাবা মা কি রে? তোদেরকে একটু জ্ঞান দেয়নি? গুরুজন ব্যক্তিকে কিভাবে ডাকতে হয়, বলতে হয়, শুনতে হয়, শোনায়নি? কি করে হবে রে কলিযুগের ব্যবস্থা? যাই হোক, ও আমার বাড়ির ভেতরে চলো, হ্যাঁ। তোমাকে একটা পান সেজে দেবো আর বসে বসে দুপুর কথা বলবো। না, 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 ভিতরে যাবো না। কেন? মা গো, এখানে মাঝি দিল ভালো মতো, এবার ভিতরে নিয়ে গিয়ে আরো ভালো মতো দে। ও দিদি, চেয়েছি তোমার কাছে। হ্যাঁ, তাহলে তুমি আরে তুমি তো শুনেছো তাহলে আর হবে না গো দিদি। এই, তাহলে ভিতরে গিয়ে আর কিছু হবে না? না না, তুমি যেটা মনে করেছো তো ওগুলা কিছু গোবিন্দ কৃপা করো, এবারে ভিতরেই যাচ্ছি। চল 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 জটিলা, খাল কেটে কুমিরটাকে তাড়াতাড়ি নিয়ে চল রে, বেলা আমার হয়েই যাচ্ছে। তাই চলো। এই গুদিলে ও জটিলা, জটিলা, ও দিদি এসে গেছে। পিছনে পিছনে আছি আমি। ও, ঠিক আছে বাড়ির ভেতরে বসো, এইখানে বসো। ওরে বাবা, দম বন্ধ হয়ে আসছে। ও জটিলা, জটিলা, ওরে বাবা, এবারে ও বাবা, ও বাবা, ও বাবা, ও, দম নিতে পারিনি। ওরে বাবা, ও এবারে হবে। ওই তল পেটটা তল করছে। এবারে হবে। কি হবে বলবো তো? আরে এবারে হবে। কি? এই বয়সে কি হবে? আরে তল পেটটা আমার তল করছে, এবারে হবে। ফোন করবো? কাকে? কি? আশা আশা কি করবে?
ভরসা দিবে। আমি মেকআপ হবো? আগা মা মানে বুড়া হয়েছি, আরো কি মেকআপ হতে বলে? এই কি বললি মেকআপ? কেন চেক আপ করবে কেন? আমার কি হচ্ছে চেক আপ করবে? হবে না? তোর মেয়ে পুড়ে মারি আমি। মাগো এখানে গন্ধে ঠিকা যায়নি, আমার বমি বমি ভাব হচ্ছে। ওরে বাবা, এখানে যে কি রেখেছে সব ঢাকা দেওয়া, খুলে দেখবো না বাবা, আবার বলে দিদি চুরি করতে এসছে। ও জটিলা, ও জটিলা, তোর মা কি চিংড়ি ব্যবসা করে? হ্যাঁ হ্যাঁ, এই তোর মা চিংড়ি ব্যবসা করে? কেন কেন? এত গন্ধ একেবারে বসতে পারিনি আমি। ও দিদি, ওই দিদি, তোর দিদির মেয়ে পুড়ে মারি আমি। কেন? তুই কথায় বসালি রে? কেন বাবা ভাই? ওরে বাবা, ওরে শোনো শোনো, গ্যাস খুব জোর হচ্ছে মাসি। ও মাসি গো, যে ভুরি চিংড়ির অত্যাচার গো। না না মাসি, ও ব্যবসা আমরা জীবনে কোনোদিন করি। শোনো শোনো মাসি, আমারও তো গলা মানুষ, বাড়ির মধ্যে কিছু মূল্যবান জিনিস আছে গো মাসি। কাজ করে। ও মাসি, আরে গলা জাত হয়ে ওই কি বলি? না না, বাড়ির মধ্যে কিছু মূল্যবান জিনিস আছে। ধন্যবাদ। হ্যাঁ গো মাসি, কি রে? কি জানো তো? ঘৃত, ঘোল, দধি, দুগ্ধ, ছানা, মাখন, এগুলো কয়েকদিন হয়ে গেছে, হ্যাঁ। যার জন্য একটু গ্যাস করতেছে। এই জটিলা, এদিকে আয়, এদিকে আয়। তোর মেয়ে যেটা বলছো সত্যি তো? হ্যাঁ গো দিদি, সত্যি। হ্যাঁ, হ্যাঁ। তোদের মরণ হয়নি? কেন? এতজন মরছে রে মা, মানে এ মরেনি। এই হারে গলা জাত হয়ে হ্যাঁ। এই সমস্ত জিনিসগুলো পচিয়ে পচিয়ে নষ্ট করছিস কেন? এগুলো বাজারে নিয়ে যাবি, বিচি কিনি করবি না। আর বিচি কিনি করবি না, বিচি কিনি করবি না, বিচি কিনি করবি না। ও জটিলা, ও কুটিলা, 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 বিচি কিনি করবি না। শোন শোন, তোর মা মেয়ে তো এগুলো বিচিকিনি করতে পারতিস, অনেক পয়সা হতো। দিদি, তোমার কি মাথা গরম হয়ে গেছে? কেন আমার মাথাটা গরম হবে কেন? আরে আমাদের বিছাখানার মতো কেউ নেই গো দিদি। কেন কেন কেন? ওই যে দেয় না, ছেলেটা কিরকম খালি গল্প গুটগুট 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 করতেছে, আর শুধু বলছে কি জানিস তো, হ্যাঁ। চা দোকানে গিয়ে ওই ওর বাড়ির মেয়ের কথা, তার বাড়ির মেয়ের কথা নিয়ে সবসময় হাই দেখ, ওই দেখ। আরে আমার ওই ছেলেদের হবে আরে না। ওকে পাঠাতে পারিস নি? আরে শোনো শোনো দিদি, আজকের বাজারটা কিসের বাজার জানো? মেয়ে মানুষের বাজার। ওরে পুরুষ যেতে আছে মানা, আছে মানা, পুরুষ যেতে আছে মানা, পুরুষেতে আছে মানা। নারীদের বাজারে পুরুষ যেতে আছে মানা। নারীদের বাজারে পুরুষেতে আছে মানা। শুনো তো দিদি, কথাটা একটা মেয়েদের খারাপ বাজার। বলিসনি, তাহলে ও দ্বারাই হবে নি। এক কাজ কর, তাড়াতাড়ি বেরিয়ে পর, তুই আমি করে চলে যাই। তোমার তো মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি যাব? আমার মানে আমি এই দুটো বাংলা হাঁটতে হাঁটতে আমাকে আর বসে পড়তে হয়, আর আমাদের সম্ভব হবে না। তোর দ্বারাই হবে নি। না। তুই পারবি নি, তাহলে আর কি করি? না, আমি কি বলছো না দিদি, আমার মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যাও। হ্যাঁ, আমার ওই মেয়ে- মেয়েটাকে নিয়ে যাবো? হ্যাঁ। এ মা রে! ওই দেখ, ওই দেখ, ওই দেখ, তোর মেয়ের ব্যবহার দেখ রে, কট করে তাকিয়ে আছে, আর হাই দেখ দেখ, গুজুর 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 গুজুর। হ্যাঁ? সব সময় গুজুর 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 করছে, ড্যাম ড্যাম করে তাকিয়ে আছে। তোর মেয়েকে নিয়ে যাবো। কেন, কি নিয়ে হয়েছে? গেলে কি হবে জানিস? কি হবে? ওই যে বাজারে এত জন আমার এসেছে সখীরা বেচা কেনা করতে, হ্যাঁ। ওরা কি করবে জানিস? কি করবে? চলে যে যাবে রে, চলে যে যাবে রে, চলে যে যাবে রে, চলে যে যাবে রে, দোকান ঘুরায়ে ওরা চলে যে যাবে রে। দোকান
করবে না। ও দিদি, তুমি অনেক কিছু কথা বলছো আমার মেয়ের নামে। কেন? কেন কেন কার সঙ্গে ঝগড়া করে? আরে তোর মেয়ে না খুব হ্যাঁ। দুষ্টু, ওরা বিচিকিনি করবে না, তাড়াতাড়ি বাড়ি চলে যাবে। আর তোর মেয়ে পা দিয়ে ঝগড়া করে। আরে কার সঙ্গে ঝগড়া করেছে বলো? ওই জিজ্ঞাসা কর না বাবা, আমি না হয় মিথ্যে কথা বলছি। মা তোমরা তো এসেছো খালি কুচুর 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 করছো। কুটিরা কি বলে তোমাদেরকে? বলে না ওইটার মা এসেছে বলো। হ্যাঁ গো মা, আমার মেয়ে তোমাদের সঙ্গে ঝগড়া করে? হ্যাঁ ঝগড়া করে, ওই তো না বলছে। না বলছে? হ্যাঁ এই তো ওরা জিজ্ঞাসা করো। ভয় ভয় তোর মা মেয়ের এমন ব্যবহার তো। হ্যাঁ। এক্ষুনি যদি তারা বলে তোর মা মেয়ে যে কি করবি তা ঠিক নেই। কি করবে? আচ্ছা আমি যদি ওদের হয়ে বলে দিই? তুমি বলবে? হ্যাঁ। আচ্ছা, তুমি কি কি জানো? পারি? আর তুমি কি জানো বলো? হ্যাঁ? তুমি কি জানো? এ মা গো, আমি না কি জানি। হ্যাঁ? এই কুটিলা, তোর মামের গুণের কথা বললে আর কি রাত শেষ হবে না না, তুমি এত কথা বললে হ্যাঁ। আমার মা হয়তো রাগ করতে পারে। রাগ করতে পারে। হ্যাঁ গো মাসি। তাহলে এক কাজ কর, তোকে নিয়ে যাওয়া যাবে না। আর এখানে বসে বসে আমার সময় নষ্ট করে আমার লাভ নেই বাবা, আমি সুসুর করে চলে। ও দিদি, ওই কুটিলে। আর তো- কি হলো? আর তো মাসিমা চলে যাচ্ছে যে। হ্যাঁ গো মাসি, সত্যি সত্যি তুমি রেগে বাড়ি ছেড়ে সত্যি চলে সত্যি যাবো নি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো? কেন গো মাসি, কি হয়েছে? আর তোর বাড়িতে কেউ যাওয়ার নেই। কে বলেছে? তোর মা বলছে আবার কে বলেছে? মা বলেছে? বাবা কি মেজাজ রে বাবা, এ কি মেয়ে রে? ও মাসি, মাসি গো, ও বাড়ির মধ্যে আছে কে রা? আমার বৌদি। কি? বৌদি গো। বৌদি? হ্যাঁ গো মাসি। জটিলা, ও জটিলা, কি হলো গো দিদি? তোর বাড়িটা থাকবো নি, কেন? চলে যাবো। আর কেন কি হয়েছে বলবে তো? তোর ব্যবহার একেবারে খারাপ। তোর ছেলেকে বিয়ে করালি, ওই একবার মুখের কথা বলতে পারি না। বলার দরকার ছিল। আরে বাবা, আমি আর কত খাবো? আমার এক মুষ্টি দিলে তাও হয়তো পারবো নি হাত থেকে। ও মাসি, মাসি গো, বিয়ে করাতে হয় না তো? কি রে? মিস কলে বৌদি বাড়িতে এসেছে। স্কুলে এসে হ্যাঁ গেছে? গো, হ্যালো। আর যেদিন থেকে আমার বৌদি বাড়িতে এলো, হ্যাঁ। মার একদম দুটো চোখ 3 ফুট খানে ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়াই ভালো বাবা, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। শুধু চিন্তা, শুধু চিন্তা। চিন্তা? হ্যাঁ, অনেক আশা ছিল মার, কিন্তু হ্যাঁ, অনেক জিনিসপত্র নেবে। জিনিসের মেয়ে পুড়ে মার না। এ কাজ কর, কি হলো মাসি? তা তোর বাড়িতে কেউ যাওয়ার নেই, তোর বৌদি থাকলে তোর বৌদিকে কি পাঠাবি? হ্যাঁ, হ্যাঁ? তোমার মতন এত বিশ্বস্ত মানুষ ছেড়ে দেওয়া যায়? তোর মা মেয়ে যুক্তি কর, পাঠাবি কিনা তাড়াতাড়ি। ও মা, হ্যাঁ। মা গো, কি হলো গো? হ্যাঁ? মাসিমার মতো এত বিশ্বস্ত মানুষ আছে? তো কথা বলবে, হ্যাঁ? আর যতটুকু মনের দুঃখ খাত, হ্যাঁ। একলা হ্যালো আরে না, মিটে যাবে। তারপরে কি জানিস তো, জাত ব্যবসাটা বন্ধ করে দিবি তোরা কি করে রে? না না, জাত ব্যবসা আরে ছাড়া। যাকে হোক দিয়ে তো জাত ব্যবসাটা চালাতে হ্যাঁ, হয়। ব্যবসা সেই চালা- চিন্তাটা কর, সেই চিন্তা কর। তাহলে তোর বৌদি কি পাঠাবি? হ্যাঁ গো, তাহলে তোর বৌদিকে ডাকি। ডাকো মা। না না না, আমি বলছি কি সুন্দর বৌমাকে পাঠাবার আগে হ্যাঁ। মানে ওই যে 5টা রসের পসরা, দধি দুগ্ধ ছানা মাখন ঘিত ঘোল, এই যে 5টা রস রয়েছে না, হ্যাঁ। ওই 5টা রসকে সাধন করবি আর বৌমাকে ভালো করে সাজিয়ে প্রস্তুত করবি। ততক্ষণে আমি ওই সখীদেরকে ডেকে ডেকে আসি। ঠিক আছে তাহলে। অনেকে আসেনি তো, সে শোন শোন, সে পড়ামোয়া যে রয়েছে না, এদেরকে ছাড়েনি, হাতলা ধরে রেখেছে। ও তাদেরকে তুই বলে কয়ে নিয়ে আসি। ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও। নাকি রে কুটিলা? হ্যাঁ গো, হ্যাঁ? তাহলে আমি যাই ওদেরকে ডেকে নিয়ে আসি। তুমি ডেকে নিয়ে ওরে আসো। প্রিয়া কৃষ্ণ প্রিয়া তুলসী শ্যামলা গো, তুলসী শ্যামলা। আরে হরি প্রিয়া বিষ্ণু প্রিয়া তুলসী শ্যামলা গো, তুলসী শ্যামলা। হরি প্রিয়া কৃষ্ণ প্রিয়া তুলসী শ্যামলা গো, তুলসী শ্যামলা। হরি প্রিয়া বিষ্ণু প্রিয়া তুলসী শ্যামলা গো, তুলসী শ্যামলা।
কি হলো মা? তাহলে তোর বৌদি ডাকি, হ্যাঁ খুব তাড়াতাড়ি ডেকে দিই। তুমি ডাকো ডাকো। এই কারোর কাছে বলবি না। না ও বৌমা, বৌমা, ও বৌমা, কি যে কোথায় কি করছে বাড়ির ভিতরে, হ্যাঁ? ডাকও শুনতে চাইছে না। বৌমা, ও বৌমা, মা গো আমায় ডাকলে কেন? মা গো আমার ডাকলে কেন? মা গো আমায় ডাকলে কেন? মা গো আমার ডাকলে কেন? ডাক শুনে আমি রহিতে নারি। মা গো আমায় ডাকলে কেন? ও মা, আমায় ডেকেছো কেন মা বলো? তোমার কি জন্য ডেকে জানো মা? কেন মা বলো? আজকে একটা খুব সুখবর রয়েছে গো মা। কি খবর বলো? এই বৃন্দাবন থেকে তোমার মাসিমা এসেছে। তোমাকে 5টি রসের পশুরা সাজন করে তোমার মাসিমার সঙ্গে মথুরা বাজারে যেতে হবে সে গো মা। কি গো মা? আমি কুলের কুলবধূ, আমি যাবো বাজারে? আর তাছাড়া যাওয়ার মতো আমাদের বাড়িতে আর কি আছে গো মা? তোমাকেও যেতে হবে। ও মা, আমার সাজানো বসন